টাকা পয়সা তো সব শেষ। কেউ ধার দে কিছু টাকা। ধুর, শিট। তোমার আমি খুঁজতেছি, তুমি এইখানে কি করো? এই তো বিমান উড়াইতেছিলাম। একটা সাইডও লাভ করা যায় না, কোনো সাইডে খেলে মজা নাই, লাভই করা যায় না। সাইডে খেলে মজা আছে, স্পোর্টে যেতে হবে। চলো একদিন স্পোর্টে যাই। স্পোর্টে কেমন খেলা হয়? হেভি খেলা হবে। খুব ভালো ভালো খেলোয়াড় আসো, এখানে গেলে তুমি অধিকাংশ লাভ করতে পারবে। চলো তাহলে একদিন স্পোর্টে যাই। তাহলে আজ বিকালে যেয়ে চল। আচ্ছা ঠিক আছে। তাহলে টাকা পয়সা নিয়ে বের হ। ওকে। ওই রাফি, রাফি, এই কেডা? স্পোর্টে কোথায় যাবি? অভিমান বললাম। স্পোর্টে তো যাওয়ার কথা। হ্যাঁ দাঁড়া, টাকা পয়সা নিয়ে বের হই। আচ্ছা। কিরে, তোরা খেলা শুরু করে দিছিস? হ্যাঁ আসলাম মাত্র, আজকে খেলার মতো গোলা পানি নাই। যা ওই পাশে বস। তো খেলা শুরু করে দেই। দে টাস আমি বাড়ি। টাকা পয়সা তো সব শেষ হয়ে গেল, কেউ ধার দে কিছু টাকা। তো কি করবা, তোমার টাকা পয়সা তো সব শেষ খেলতে খেলতে। তো খেলার মতো তোমার কাছে এখন একটা ফোনই আছে। ফোনটা কি খেলবা নাকি ফোন বন্ধ দিবা কোনটা? ঠিক আছে, টাকা হইলে এরকম মোবাইল কত পাওয়া যাবো, দেখ মোবাইলে লাগাইছি লে বাট আসবো। সব তো শেষ হয়ে গেল, কি করবি? চলো যাই গে তাহলে, আরেকদিন আসমনি। থাক তাহলে, কাল আসবনি আবার। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আবার আইসো। রে তোরে আমি খুঁজতেছি, আমার কাছে ফোন টোনও নাই তো, তোরে যে ফোন দিব ফোনটাও তো বন্ধুক দিয়ে গেল। আজকে কি যাবা নাকি? আমার কাছে তো টাকা পয়সাও নাই, যা ছিল তা তো সবই শেষ করলাম। এখন টাকা পয়সা ম্যানেজ করার কোনো অপশন আছে? তোমার কাছে এমন কোনো দামি জিনিস আছে বন্ধক রাখার মতো? আমি বলতে বাপ দাদার বাড়ি বিটা ছাড়া তো আমার কাছে আর কিছুই নেই বন্ধক রাখার মতো। বাড়ি বিটা কি বন্ধক রাখা যাবো নাকি? আমাদের এলাকায় করিমুদ্দি আছে না, তার ছেলে ওর কাছে মানে বাড়ি ভিটার দলিল রাখলে তুই কিছু টাকা দিতে পারবি। ঠিক আছে, তাইলে চল যাই। যদি ওর কাছে টাকা পয়সা নিয়ে আবার একটা দাইন মারতে পারি, তাইলে বাড়ি ছাড়াইতে কয়ে কতক্ষণ লাগবে বুঝছ নাই? তাইলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মুহাজ্জিন সাহেব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, হুজুর কিছু বলতে চান? জি, এই যে আমাদের একটা ফান্ড আছে, এলাকার কিছু প্রভাবশালী লোক মাতাব্বর আছে, আরো আমরা সবাই মিলে একটা ফান্ড করছি। এই ফান্ডেতে আপনাকে ধনীরা টাকা দেয়, এই টাকা দিয়ে আমরা গরিবদেরকে সাহায্য করি। এতে কি আপনাকে কিছু টাকা দিতে পারবেন? মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন আছেন, মুয়াজ্জিনের মতো থাকেন, এত দানশীল হন না। হ্যাঁ, আর এরকম বেশি বাড়াবাড়ি করলে আপনার চাকরি নিয়ে টানাটানি বাঁচবে, ঠিক আছে? এই কিরে, কি অবস্থা, অনেকদিন পর দেখা। এই তো যাবি না আজকে? আচ্ছা তুমি তাহলে যাও, কয়েকটা পোলাপান আসতেছে, ওদের নিয়ে আমি আসতেছি। তাহলে আমরা স্পোর্টে গেলাম, ওদেরকে নিয়ে আসিস। ঠিক আছে। যা তাহলে। এই আমি কি করলাম, ছোঁয়ার নেশায় পড়ে সব শেষ করে দিলাম। সর্বশেষে বাড়ি বিটাটা ছিল, তাও বন্দুক দিয়ে খেললাম।
এখন তো আমার বেঁচে থাকার আর অপশনই রইল না। আমি শয়তানের ধোকায় পড়ে নিজেকে এইভাবে শেষ করে দিলাম। হায় আল্লাহ, এখন আমি কি করব? হ্যাঁ, যেহেতু আমার সব শেষ, আমি নিজেকেই শেষ করে দিই। এ ভাই কি করতেছেন? পাগল হয়েছেন নাকি? আমার তো সব শেষ হয়ে গেছে হুজুর, আমি জোয়ার নেশায় পড়ে পুরা ধ্বংস হয়ে গেছে। আপনার সব কিছু শেষ হয়ে গেছে মানে এই না যে আপনাকে আত্মহত্যা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, হালালভাবে উপার্জন করার জন্য। কিন্তু আমরা দেখেন সবাই যার যার মতো ব্যস্ত আছি, কেউ আল্লাহর প্রতি আকৃষ্ট নাই। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত, কারো আল্লাহর প্রতি খেল নাই। আপনি দিনের পথে ফিরে আসেন, আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিবে, নতুন করে জীবন শুরু করেন। আমার পক্ষ থেকে আপনাকে এটা হাদিয়া দিলাম, আপনি এটা দিয়ে না কিছু হুজুর, করার আপনি চেষ্টা আমাকে করেন। আর ছোট করেন না, দয়া না করে। না, আপনি যখন কিছু করতে পারবেন তখন না এটা ফিরিয়ে দিয়েন, সমস্যা নাই, এটি আপনি আপনার কাছে রাখেন। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি না জেনে না বুঝে আপনার সাথে অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি হালালভাবে উপার্জন করেন। ঠিক আছে, চলেন, আজান হচ্ছে, নামাজ পড়ে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যকে জুয়া খেলার প্রস্তাব দেয় সে যেন জরিমানা স্বরূপ দান সদকা করে। মুসলিম হাদিস 1647।